আমি আল মাসুদ, পিতা আতিয়ার রহমান, গ্রাম সাধুহাটি, ঝিনাইদহ সদর। আমি আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানাতে চাই। গতকাল ডাকবাংলা দর্পণ ফেসবুক পেজে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামের ফাতেমা খাতুনের নির্যাতনের গল্প শিরোনামে একটি ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। আমি তার কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক সত্য তথ্য তুলে ধরতে চাই। ফাতেমার সাথে আমার বিবাহ হয় 2012 সালে। বিবাহের পর থেকে দাম্পত্য জীবনে চরম কলহ চলতে থাকে। সে প্রায়ই আমার গায়ে হাত তোলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিনা কারণে রেগে আমাকে মারমুখী হয়। আমার পিতা মাতাকে সামান্য কারণে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এছাড়া তার আচরণ ভয়ঙ্কর খারাপ। এমন অবস্থায় আমি, আমার পরিবার এবং তার পরিবার সবাই মিলে তাকে সংশোধনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়, কিন্তু অনেক চেষ্টার পরও ব্যর্থ হই। অবশেষে একান্ত বাধ্য হয়ে গত 27/10/2020 তারিখে হরিণাকুণ্ড থানার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যস্থতায় উভয় পক্ষের লোকজনের মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে তালাক দিই এবং যাবতীয় পাওনা বাবদ 2,15,000 টাকা পরিশোধ করে দিই। কিন্তু তালাকের 10 দিন পরেই ফাতেমা এবং ফাতেমার ফ্যামিলির লোকজন আমার সাথে বিভিন্নভাবে মাধ্যমে যোগাযোগ করে এবং ফাতেমার পরিবারের প্ররোচনায় এবং ফাতেমার প্ররোচনায় তার উদ্যত্তপূর্ণ কর্মকাণ্ড পরিবর্তন করবে, সংশোধন হবে, এই মর্মে, এই শর্তে এবং বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তাকে 50,000 টাকা দেনমোহর ধার্যে পুনরায় বিবাহ করি, নতুন করে ঘর সংসার শুরু করি। কিন্তু কিছুদিন পর তার আচরণ আগের মতোই প্রকাশ পেতে থাকে। আমি তাকে সংশোধনের নিয়তে গত 25/4/2021 তারিখে আবার তালাক দিই। এরপর কয়েকদিন ভালো থাকার পর আবার সে একই আচরণ করতে থাকে। এখন আপনারাই বলেন, কোনো মেয়ে যদি তার স্বামীর গায়ে হাত তুলে, গালি দেয়, স্বামীর জিনিসপত্র নষ্ট করে দেয়, এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাহলে তার সাথে কি কোনোভাবে সংসার করা সম্ভব? আপনারা হলে কি করতেন বলেন? এরপর আমি চরম ধৈর্য ধারণ করে 1 বছর কাটালাম। ফাতেমা যে এই ফেসবুক ভিডিও বার্তায় ফাতেমা যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ প্রথম তালাকের পর 12/1/2021 তারিখে আমার পরিবার থেকে আমার সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় এবং তখন থেকে আমি ফাতেমাকে নিয়ে বাইরে বাসা ভাড়া করে বসবাস করি। আমার পিতা তালাক দেওয়ার পুত্রবধূ এবং পুত্রকে ঘরে তুলবে না, এই মর্মে সাফ জানিয়ে দিয়েছিল। তাহলে এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে, সামাজিকভাবে তালাকের পর যে মেয়ে অদ্যাবধি শ্বশুর বাড়িতে গেলই না, তাকে কি করে শ্বশুর বাড়ি বা শ্বশুর শাশুড়ি বা ভাসুর নির্যাতন করে বা মারে? এটা সম্পূর্ণ অবাস্তব। বরং আমি একটা পুরুষ মানুষ হয়েও নীরবে স্ত্রী কর্তৃক দীর্ঘ 9টা বছর ধরে চরম নির্যাতনের শিকার হয়েছি। এর জ্বলন্ত সাক্ষী হলো ফাতেমার পিতা মাতা, আত্মীয় স্বজনেরা। তাই একান্ত বাধ্য হয়ে আমি তাকে গত 29/8/2021 তারিখে পুনরায় তালাক দিয়েছি। সে এখন আর আমার স্ত্রী নেই, তার প্রতি আমার কোনো অধিকার নেই, আমার প্রতিও তার কোনো অধিকার নেই। আর একটা কথা না বললেই নয়, যেটা হলো ইউনিয়ন পরিষদের তালাকের পর আমার 2টা ছেলে বাচ্চা সবার সামনে ফাতেমা এবং তার আত্মীয় স্বজন রাখতে অস্বীকৃতি জানালো। চেয়ারম্যান সাহেব আমার 2টা বাচ্চা আমাকে দিয়ে দেয়। এখনো যদি আমার বাচ্চাদের ফাতেমা রাখতে চায় তাহলে আমি তাদের খরচ দিব, আর যদি না রাখতে চাই তাহলে আমার বাচ্চাদের আমি নিয়ে নেব। ফাতেমার আচরণের কারণে, ও আমার সাথে যে আচরণগুলো করে, এই আচরণের কারণে যখন আমার সাথে ওর ঝামেলা হয়, ওর সাথে যখন কোনোভাবে আর থাকা সম্ভব না হয়, আমি না থাকি, ঝামেলা হয়, তখন সে আমার বাসায় চলে যায়। আমার পরিবারের লোকজন, তার বাসার লোকজন নিয়ে 15-20 জন লোকজন নিয়ে আমার গ্রামের বাসাতে আমার পরিবারে যে বিভিন্নভাবে আমার ঘরে ওঠার চেষ্টা করে, আমাদের ওই বাসায় ওঠার চেষ্টা করে। কিন্তু আমার পিতার কথা না শুনে আমি তাকে নিয়েছিলাম। এজন্য আমার পিতাই যখন আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, আমাকে পরিবারে জায়গা দেয় না, সেখানে ফাতেমা কিভাবে যায়? এতক্ষণ আমি যা বললাম এটাই হচ্ছে মূল ঘটনা।
ফাতেমা যে ভিডিও বার্তা প্রকাশ করেছে, সে আমার ফ্যামিলি এবং আমার মান সম্মান নষ্ট করার উদ্দেশ্যে সে এই ভিডিও বার্তাটা প্রকাশ করেছে। এটা আমি যতক্ষণ যা বললাম, এটা যে সত্য ঘটনা, এর অসংখ্য প্রমাণ আমার কাছে রয়েছে। আসলে একটা বিষয় কি হয় যে যেটা ঘটে সেটার উপরের পিঠটাই আমরা দেখতে পাই, কিন্তু আসলে ভিতরে যে কি আছে, এর ভিতরের মূল ঘটনা কিন্তু আমরা জানি না। আমরা না জেনে আমরা সেটা বিশ্বাস করে নিই। ফাতেমা যে ভয়ঙ্কর মেয়ে, ভয়ঙ্কর আচরণ, এরকম মেয়েদের সাথে আসলে কোনোভাবেই সংসার করা সম্ভব হয় না। মানে এটা একটা রিক্সাবল সংসার হয়ে যায়। শুধু আমার বাচ্চাদের কথা আমি চিন্তা করে ওর সাথে সংসার করে আসছিলাম, এবং ওকে ডিভোর্স দেওয়ার পরও ওকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা ওই নষ্ট করেছে এবং ওর সংসারটা ওই ভেঙেছে। ওর সংসার ভাঙার জন্য পৃথিবীর আর দ্বিতীয় কোনো ব্যক্তি না দায়ী নয়, শুধু ফাতেমাই দায়ী ফাতেমার সংসার ভাঙার জন্য।